আসসালামু আলাইকুম, আমি নাজমুল হক নাহিদ। আসছি শেরপুর থানা বড়জেলা আপনার যে গ্রাম উসুলবাড়িয়া গ্রাম আসছি আজকে। বাসার মোটর, এই যে বাসার মোটর, এই বাসার দিক ধরো, এই মোটরটা আমরা ওরা মোটর মালিক বললো যে মোটর লাইন পায়। আমি দেখলাম মোটরের কোয়ালিটি লাইন ঠিক আছে এবং আপনার ক্যাপাসিটি ঠিক আছে এবং বিদ্যুৎ লাইন আমি ডিজাইন করছি যে হাতের উপর, ওটাও ঠিক আছে এবং মোটর কয়েল মাপলাম আমি 1 কিলোমিটার দেয়, সব ঠিক আছে। মোটরটা চলতেছে 4 অ্যাম্পিয়ার, মানে 4.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ খাচ্ছে। মোটরটা সুস্থ অবস্থায় আছে। মোটরটার সমস্যা সম্ভবত নিচে, আপনার মোটরটা জিট করতে নিচে, মোটরটা হয়তো পাম্প থেকে আলাদা হয়ে গেছে, আর না হলে কোনো জায়গাতে হয়তো জয়েন্ট, মানে যে কোনো পাইপের সকেটে জয়েন্ট থাকে, জয়েন্টগুলো হয়তো খুলে গেছে। আমরা মোটরটা তুলে যতদূর পর্যন্ত ভিডিওতে দেখানোর চেষ্টা করা যায় ততদূর আপনাদেরকে দেখাবো। মোটরটা অনেক নিচে দিছে, এটা দেখেন কি মিস্ত্রি এখনকার সব কাজকর্ম করে। যাই হোক, আমাদের মতোই কোনো এক মিস্ত্রি কাজ করছে, হয়তো একটু মাথা খাটে কাজ করলে এরকম হতো না। মোটরটা একটু উঁচু পর্যায়ে রাখা লাগতো। এই যে ডিপটা আছে 4 ইঞ্চি ডিপ, একটু উঁচু পর্যায়ে রাখা লাগতো, রাখলে হয়তো এই জিনিসটা খুব তুলতে সুবিধা হতো আমাদেরকে। তো আমরা দেখি বাকি যে কাজগুলো কতদূর পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারি, তারপরে আমরা কাজটা দেখতে থাকি। অবশেষে আমরা যা অনুমান করছিলাম ওই রকমই এখানে দেখতে পেলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন মোটর পাইপটা খুলে আসছে, এই দেখেন, ঠিক আছে, মোটর পাইপ কিন্তু মোটর থেকে খুলে আসছে। এই যে জিয়াতার দিয়ে আমাদের মোটর এখন টানে তুলতে হবে। কোথায় এই জয়েন্টটা খুলে গেল সেখানে আমাদের সকেট পরিবর্তন করে নতুন সকেট দিয়ে আমাদের মোটরটা জয়েন দিতে হবে। তো আমরা মোটরের পাইপ সব কলম পাইপ খুলে দিছি। এখানে আপনারা দেখেন 4 ইঞ্চি পাইপের একটা লাইন করছে বাড়িওয়ালা। তো মোটরটা ওই জায়গাতে বাজে করতেছে, সমস্যা করতেছে। মোটর ভার্টিক্যাল ছিল, তাই মোটরের যে পাইপগুলো খুলে যায়। আমরা যে জিয়াতারটা দিতে বলি, এই জিয়াতার দেওয়ার একটা কারণ আছে। এই দেখেন, জিয়াতার দিলে মোটরটা হেঁটতো না, পানি ভিতরে চলে যেত না একদম। অবশেষে আমরা মোটরটা তুললাম অনেক কষ্ট করে। ওই সাইডে যে পাইপ দেখছেন, পাইপটা ভেঙে লাগছে। এই বাড়িওয়ালা বুঝতে পারেনি ওই পাইপটা ওই ডিবের যে 4 ইঞ্চি ডিপ আছে, এই ডিবের ধার দিয়ে নিয়ে গেছে, যার কারণে মনে করেন যে আপনার পাইপটা পাচ্ছি। তো আমরা 4 ইঞ্চি পাইপ ওখান থেকে জোড়া দিয়ে আর একটু উঁচু করে দেবো মোটরটা। যেভাবে হোক এই ব্যবস্থা করবো। সন্ধ্যা লেগে যাচ্ছে, মনে হয় কাজ করতে করতে রাত হয়ে যেতে পারে। তো মোটরটা আমরা ধুয়ে দিছি। এখানে এই যে সকেটটা বুশটা আমরা এক শোয়া বুশ এর নষ্ট হয়ে গেছে, এটা আনতে হবে। তো এখানে 100 একটা বুশ ছিল, আমরা নিপুল আর 106 ইঞ্চি একটা সকেট দিয়ে এটা বানিয়ে দিলাম। আর সেটা করলাম প্লাস্টিক ফিটিং। যদি জিআই করি সেটা খাইয়া যায়। এর আগে প্যাঁচটা জিআই খাইয়ে গেছিল, প্যাঁচটা নষ্ট হয়ে গেছিলো, যার কারণে আমরা প্লাস্টিক ফিটিং দিচ্ছি। কারণ মোটর পানি নিচে থাকে, আয়রন পড়ার কারণে এগুলো সব নষ্ট হয়ে যায়, মোটর খুলে যায়। তো আমরা আগে পুনরায় আবার মোটরটা রিপিট নামে দেওয়ার ব্যবস্থা করতেছি। এখানে অনেক সমস্যা। এই যে এখানে আবার উপরে ছাদ আছে। রাত্রেবেলা এখানে আলোর ব্যবস্থা নাই, পানি আমরা দেখাচ্ছি ময়লা পানি, যেহেতু মোটর তোলা নামা হচ্ছে, ময়লা পানিগুলো টাঙ্কিতে দেওয়া ঠিক হবে না, তাই আমরা আগে সাইডে পানিগুলো ক্লিয়ার করে নিচ্ছি, তারপরে পানি টাঙ্কিতে কানেকশন দিয়ে দিচ্ছি। অবশেষে কাজটা আস্তে আস্তে আমরা কমপ্লিট করলাম এবং মোটর লাইনে ট্যাপ পানির লাইনে আগে ওয়ারিং করছে, যে পাইপ লাইনের ওয়ারিং, পানি ওয়াটার লাইনে সে ওয়ারিং করছে। আপনার একটি কলম সেটা করতে পারি, যার কারণে আমাদের পানিটা পুরোটা পিছতে দেওয়ার ময়লা থাকবে না। যে মোটরটা আমরা নামাচ্ছি, মোটরটা যে ময়লা ফেলি সেটা আমরা পুরোটা দেখতে পারবো। এখান থেকে করতে পারতাম, কিন্তু এখানে সেটা করার ওয়ারিং করতে সেটা পুরোটা আর পারবে। তোমার মোটরটা আমরা অন করে দিচ্ছি, আপনাদের পানি এসে গেছে।
যেহেতু সেহেতু পানিরা আপনার ঘটনা হচ্ছে আসতে করতেছে। আর মোটর পানি আসতে একটু সময় নেয়, কারণ মোটরটা অনেক দূরে আসে, মানে মোটরটা বাসার থেকে অনেক দূরে আসে, অন্ততপক্ষে 60 থেকে 80 ফিট 90 ফিট পানি মারে আসা গেছে একটু না সময় লাগে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।